হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আছি সাভার থেকে আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকালই চলে আসলাম ঘরে রান্না করার জন্য। তো এদিকে আমি লাউ কেটে রেখে নিয়েছি, মাছটা রেডি করে নিয়েছি। তো এদিকে এই যে মেয়েকে দুধ দিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তো শোয়ার আগে দুধটা খেয়ে নেয়। কালকে দুধটা খাইনি, নষ্ট হয়ে গেছে। তো আমি জানি না, এখন দেখলাম। তো আমার ছোট দুইজন মেয়ে কিন্তু সন্ধ্যাবেলায় দুধটাই খেয়ে ফেলে। ও গরম দুধ একটুও খাবে না, ও শোয়ার আগে একদম খায়। তো দুধটা খাইনি, নষ্ট হয়ে গেছে। এদিকে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে মাছটা ভেজে নিলাম। এদিকে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, আস্ত জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে কিছুক্ষণ ভেজে আমি লাউটাও দিয়ে দিব। ভিডিও শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখছি, আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি লাউটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি, না হয় নিচে লেগে যাবে। আমি এখন এই যে লাউ কষিয়ে ভালো করে এর মধ্যে কিন্তু আমি ঝোলও দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো লাউ কিন্তু ইলিশ মাছ, চিংড়ি মাছ বা টাকি মাছ দিয়ে ভেঙে রান্না করলেও ভালো লাগে, যেহেতু আমার টাকি মাছ পাওয়া যায়নি। আর চিংড়ি মাছ, ইলিশ মাছ অ্যালার্জি, তো এগুলো অ্যাভয়েড করছি। তো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল লাউ। এদিকে আমি চুলাটাও ক্লিন করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি। তো এদিকে এখন আমি চলে আসছি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটা একটু মুছে নিচ্ছি। তো আমার কিন্তু ডাইনিং টেবিল আছে, তো আমার হাজবেন্ড ডাইনিং টেবিলে খেতে চায় না, সে এখানে বসে বসে খায়। তো উনি খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। এদিকে আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এখানে আমি বুক সেলফে কিছু ফুল রেখেছি। এই ফুলটা অনেক পছন্দের আমার, আমার হাজবেন্ড এনে দিয়েছিল আড়ং থেকে। এটা ওয়াশ করা যাবে না, যেহেতু তার জন্য আমি এটার ভেতরে রেখে দিয়েছি, কিন্তু এটার মধ্যে গুড়ি গুড়ি কি যেন একটা পড়ে। তো এটা এখন আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি বুক সেলফটা। তো আমার ক্লিন হয়ে গেছে। এদিকে চলে আসছি ডাইনিং এ। এই গাছটা আমি গতকাল সন্ধ্যায় আমার বাসার নিচে থেকে ডালটা নিয়ে এসেছিলাম, তো এটা আমি এখন লাগাবো একটু পরে। এদিকে বেডশিট গুলো আমি সকালবেলা মেশিনে দিয়েছিলাম, সেগুলাই এখন ওয়াশ হয়ে গেছে, বের করে নিচ্ছি। এগুলা বারান্দায় শুকা দিয়ে দিব, যেহেতু মেশিনে দিয়েছি অতটা ভেজা নেই, অনেকটা শুকিয়ে বের হয়েছে। তো বাতাসে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। তো এই যে এক ভাবি আমাদের জন্য কচু নিয়ে আসছে তার বাগানের, এবং কলা নিয়ে আসছে বাচ্চাদের জন্য। এদিকে আমি বারান্দায় চলে আসছি গাছ লাগানোর জন্য। তো একটা গাছ আমার কিছুদিন আগে মারা গিয়েছিল, সেই টবে এখন আমি এই ডালটা লাগিয়ে নেব। আমার ম্যাক্সিমাম গাছ ডাল থেকে হয়েছে, আমি এগুলো একটা গাছও আমি কিন্তু কিনিনি। তো এটা ডালটা আমি লাগিয়ে দিলাম, দেখি হয় কিনা। আর চাইতে যেতে চাচ্ছি গাছের জন্য, একদিন যেতে হবে গাছ কিছু নিয়ে আসার জন্য। এদিকে কিন্তু আমার গাছ যে আমি এখানে রেখে দিলাম, একটা গাছও কিন্তু আমার কেনা নেই। আমি অনেক ম্যাক্সিমাম গাছই ডাল থেকেই নিয়েছি, ডালই লাগিয়েছিলাম আর কি। এদিকে চলে আসলাম, মেয়েরা পড়তে বসছিল, ওদের টিচার আসছিল। এখন রুমটা নোংরা হয়ে আছে, এগুলো আমি গুছিয়ে রুমটা ক্লিন করে নেব। তো সকালবেলা একবার গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু বাচ্চারা এখানে লিখেছে। তো আবার নোংরা হয়ে আছে, এগুলা এখন ক্লিন করে নিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা আমি জানি অনেক ভুল ত্রুটি আছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু আমার প্রায় গোছানো শেষ, এখন বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছে। তো এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নিব। এই রুমটাই শুধু আমি ঝাড়ু দেবো, কারণ খালা এসে সব রুম ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেছে। তো রুমটাই শুধু নোংরা হয়েছে, রুমটাই আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি।
এখন হচ্ছে সন্ধ্যাবেলায় আমি হচ্ছে চিকেন ফ্রাই করব। এখানে চিকেনটা আমি হচ্ছে আসরে নামাজ পড়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন হচ্ছে এটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। এর মধ্যে কিন্তু আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া জিরা গুঁড়া এগুলো হচ্ছে দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব এর মধ্যে। তো এই চিকেনটা কিন্তু যতক্ষণ মাখিয়ে রাখা যাবে ততই ভালো। এদিকে এখন মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রসটা দিলে কিন্তু হচ্ছে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এই লেবুর রসটা আমি হচ্ছে দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি সয়া সস অ্যাড করব। তো সয়া সসটা কিন্তু হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো এটা হচ্ছে আমি সয়া সসটা দিয়ে দিব। সয়া সসটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো এই চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়, আমার বাচ্চারা অনেক পছন্দ করে, হাজবেন্ডও। তো হচ্ছে এরপরে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন আমি ময়দা দিয়ে দিলাম কিছুটা। এখন এটা আমি হচ্ছে ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পরে এটা আমি হচ্ছে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এটা 1-1.5 ঘন্টা রেখে দিলে ভালো। তো আমার হাতে সময় ছিল না, আমি 20 মিনিট পরে হচ্ছে চলে আসলাম চিকেনটা ফ্রাই করার জন্য। এখানে আমি হচ্ছে একটা ফ্রাই প্যানে এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি। আমরা যেহেতু সরিষার তেল খাই, তো সরিষার তেলই দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন একটা একটা করে চিকেন দিয়ে দিব। এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে অসাধারণ হয়, তো আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। তো আমার হচ্ছে মাঝে মাঝেই বানাতে হয়। তো আজকে আমি নিয়েছি এটা দেশি মুরগি। এমনিতে ব্রয়লার মুরগি দিয়েও বানাই বেশিরভাগ। তো আজকে কালকে হচ্ছে এটা নিয়ে আসলাম আমার হাজবেন্ড দেশি মুরগি, তো কালকেও বানিয়ে দিয়েছিলাম। তার জন্য আজকেও আবার বানিয়ে দিচ্ছি, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো চিকেনটা হচ্ছে নেওয়ার পরে আমি নিয়ে আসছি, তো খেয়ে নেবে। এদিকে হচ্ছে আমি চা বানিয়ে নিয়েছিলাম, তো চাটাও আমি খাবো। তো চা হচ্ছে 1 কাপ আমার, 1 কাপ আমার বড় মেয়ের। তো আমার হাজবেন্ড চা খায় না, তো উনি চিকেন খাচ্ছে, আমরা চা দিয়ে বিস্কিট খাচ্ছি। তো চিকেনটাও খাবো। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।